প্রিয় দর্শক, ৪৪ ইঞ্চি বডির কামিজ কাটিং টিপস। কাপড়টাকে ২ ভাঁজ ৪ পার্ট করে নিতে হবে। বহরের দিকের ভাঁজটা দিতে হবে ঘেরের ২ ভাগের ১ ভাগ যোগ ১ ইঞ্চি বেশি। এরপর লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে। তো লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর নিচ হেম করার জন্য ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। মার্জিনে ইঞ্চির এইভাবে বসিয়ে লম্বার মাপ যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেবো। এই নিয়মে লম্বার মাপটা দিয়ে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ বের করে নিতে হবে বডির ৬ ভাগের ১ ভাগ। ৪৪ ইঞ্চি বডির জন্য ৭.৫ ইঞ্চি। এরপর আবারও কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চির এইভাবে বসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করে নিতে হবে। আমরা ৪৪ ইঞ্চি বডির জন্য আজকে কামিজের সাইড ফাড়া দেবো ২১ ইঞ্চি। ২১ ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিতে হবে। সাইড ফাড়ার মার্জিন এবং আরমোলের মার্জিন দুই মার্জিনের মাঝ বরাবর আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে। তো ইঞ্চির এইভাবে বসিয়ে মাঝ বরাবর ভেঙে নেব, মাঝখানে একটি দাগ দিয়ে নেব। দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। এটা আমাদের কোমরের মার্জিন। এই নিয়মে কামিজের লম্বার দিকের মাপগুলো দিয়ে নেওয়ার পর আমাদের বহরের দিকের মাপগুলো দিয়ে নিতে হবে। তো কাঁধের মাপ থেকে আমরা শুরু করব। তো কাঁধের মাপ দিতে হবে কাঁধের ২ ভাগের ১ ভাগ যোগ আধা ইঞ্চি বেশি। যেমন ধরুন আজকে আমাদের কাঁধের মাপ ১৪ ইঞ্চি। ১৪কে দুটা ভাগে ভাগ করলে হবে ৭ ইঞ্চি। এর সঙ্গে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় যোগ করলে হবে ৭.৫ ইঞ্চি। তো এই আটকানো সাইডে ৭.৫ ইঞ্চি ইঞ্চির বসিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে। ঠিক আরমোলের মার্জিনে ৭.৫ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এবার আমাদের বডির মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ দিতে হবে বডির ৪ ভাগের ১ ভাগ। আজকে আমাদের বডির মাপ ৪৪ ইঞ্চি। ৪৪কে ৪টি ভাগে ভাগ করলে হবে ১১ ইঞ্চি। ১১ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমাদের দিয়ে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ দিয়ে নিতে হবে কোমরের ৪ ভাগের ১ ভাগ। ৪০ ইঞ্চি কোমরের মাপ। ৪০-এর ৪ ভাগের ১ ভাগ ১০ ইঞ্চি। এরপর দিয়ে নিতে হবে হিপের মাপ। হিপের ৪ ভাগের ১ ভাগ। হিপের মাপ ৪৬ ইঞ্চি। ৪৬কে ৪টি ভাগে ভাগ করলে হবে ১১.৫ ইঞ্চি। কামিজের ঘেরের মাপ দিতে হবে কামিজের ঘেরের ২ ভাগের ১ ভাগ। এই নিয়মে সাইটের মার্জিনগুলো প্রথমে দিয়ে নিতে হবে। এরপর স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে। তো আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনগুলো দিয়ে নিচ্ছি, ঠিক এই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কামিজের শেপটা অনেক সুন্দর হবে। এরপর ১ ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা করে মার্জিন দিয়ে নিতে হবে। তো একটা করে মার্জিন দিয়ে নেওয়ার পর আমরা পূর্বে যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনটা দিয়ে নিয়েছি, ঠিক আবারও একই নিয়মে স্কেলটা বসিয়ে আমাদের মার্জিনটা দিয়ে নিতে হবে। আশা করি কামিজের সাইটের মার্জিনগুলো কিভাবে দিবেন তা বুঝাতে পেরেছি। এরপর আরমোলের শেপ দিয়ে নিতে হবে। কোনাকুনিতে একটা মার্জিন টেনে নেব। ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন যত ইঞ্চি দূরে আছে ঠিক তত ইঞ্চি উপরের দিকে একটা মার্জিন দিয়ে নেব এবং আরমোলের শেপটা এই নেমে দিয়ে নেব। এরপর গলার সরানোর ২ ভাগের ১ ভাগে একটি মার্জিন দিয়ে নেব। গলার সরানোর ৭ ইঞ্চি, সাথে ২ ভাগের ১ ভাগ ৩.৫ ইঞ্চি। আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নিতে হবে এবং মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান এবং তা দেখে আপনি খুব সহজেই পোশাক কাটিং এবং সেলাই করতে পারেন। এবার আমাদের সামনের পাটে তাল পাট কাটিং করে নিতে হবে। তো সামনের পাটে এইভাবে আধা ইঞ্চি ভিতরের দিকে ঢুকে আস্তে আস্তে বের হয়ে চাঁদের মতো করে মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। তালপাটটা অবশ্যই আমাদেরকে সামনের পাটে কাটিং করে নিতে হবে। চলুন এবার কিভাবে হাতা কাটিং করতে হয় দেখে নিই। কাটিং করার জন্য আমাদের কামিজের সাইডের কাপড়টা আমাদেরকে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। সাইডের কাপড়ের মাঝ বরাবর ভাঁজটা দিয়ে নেব। এরপর লম্বার খোলা সাইডে আমরা আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দেবো। এরপর ১ ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নেব। সেলাই মার্জিনে ইঞ্চিটা বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে। লম্বার মাপ ১৮ ইঞ্চি। ১৮ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। মহলের শেপের মার্জিন দিতে হবে। যদি বডির মাপ ৩২ থেকে ৩৬ ইঞ্চি হয় তাহলে দেব ৩ ইঞ্চি। আর ৩৮ থেকে যদি ৪২ ইঞ্চি বডি হয় তাহলে দেব ৩.৫ ইঞ্চি। ৪৪, ৪৬, ৪৮ দেবো ৪.৫ ইঞ্চি। আজকে আমরা ৪৪ ইঞ্চি বডির জন্য এই আরমোলটা কাটিং করতেছি। তো ৪.৫ ইঞ্চিতে মার্জিনটা টেনে নেব। হাতায় আরমোল ঘের মার্জিন দিতে হবে বডিতে যত ইঞ্চি আরমোল ঘের কাটিং করেছি এর থেকে ১ ইঞ্চি বেশি। মুহুরির মাপ দেব মুহুরির মাপের ২ ভাগের ১ ভাগ। আজকে আমাদের মুহুরির মাপ ১১ ইঞ্চি। ১১ ২ ভাগের ৫.৫ ইঞ্চি। মুহুরির মার্জিন থেকে ৫ থেকে ৫.৫ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব। এরপর স্কেলটা এই নিয়মে বসিয়ে ডিভাইডার হাতার মার্জিনটা করে নেব। এরপর ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। ১.৫ ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব। এই ১.৫ ইঞ্চির মার্জিন বরাবর কোনাকুনিতে একটা মার্জিন টেনে নেব। এই ১.৫ ইঞ্চি মার্জিন এবং আরমোহলের মার্জিন মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব। এই সোজা মার্জিন থেকে আধা ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব। এই দাগ থেকে আধা ইঞ্চি দাগে এভাবে মিলিয়ে দেব। এরপর আবার নিচের দিকে এভাবে সুন্দর করে মিলিয়ে দেব। তাহলে আরমোলের শেপটা সুন্দরভাবে হয়ে যাবে।
আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।